নমস্কার বন্ধুরা, আমি গোপালী। আজ করব সর্ষে শাকের পরোটা। তার জন্য নিয়ে নিয়েছি সর্ষে শাকগুলোকে কেটে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে ছোট এক ঝুড়ি রাখা আছে। তারপর আমরা নেব এক বাটি, এই বাটিটা দিয়ে এক বাটি ময়দা, আর নেব এই এক বাটি আটা। আপনারা যে কোনো একটা দিয়ে করতে পারেন, আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন। তার জন্য নিয়ে নিলাম এক ঝুড়ি সর্ষে শাক। আচ্ছা, সঙ্গে নিলাম আদা বাটা, আর নিলাম ছোট চপ করে রাখা পেঁয়াজ কুচি, আর নিলাম ভাজা মশলা এতটা। আর নিলাম জোয়ান, লঙ্কা কুচি, এক ফোঁটা চিনি ব্যালেন্সটাকে ঠিক করে রাখার জন্য। নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম আচারের তেল বা এই আমের আচারটা, বা আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। এবার আমি এইগুলোকে একটু তেল দিয়ে মেখে নেব। সামান্য একটু এক চামচের মতন তেল দিয়ে মেখে নেব। সুন্দর করে মেখে রেখে দেব। এতে এর মধ্যে লবণ দেওয়া আছে, সেই জন্য সর্ষে শাক থেকে অনেকখানি জল বেরোবে। মেখে রাখা 10 মিনিট পরে আমরা এসে এটাতে আবার জল দিয়ে মাখবো। এইভাবে আমরা এখন 10 মিনিট মেখে রাখবো। এটা মাখা হয়ে গেল, ভালো করে মেখে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি আসছি। সঙ্গে একটু চাট মশলা মিশিয়ে দিলাম। ওটা মেশাতে ভুলে গিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এবার একটু মিশিয়ে দেব আমরা ধনে ভাজা। ধনেটাকে গুঁড়ো করে নিয়ে ভেজে তারপর দিলাম। তখন আমার রেডি করা ছিল না, তাই দিতে পারিনি। এটাকে আমি অফলাইনে রেডি করে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো, ভালো করে মেখে নেব। একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। এটা অল্প অল্প জল দিয়ে আমার অনেকটা মাখা হয়ে গেছে। বেশ অনেকক্ষণ সময় ধরে আমি এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। বেশ একটু শক্ত করে মাখবেন। সর্ষে শাকগুলো থেকে কিন্তু একটু জল বেরোবে। এবার মাখা হয়ে গেছে, ওপরে একটু আমি তেল দিয়ে এটাকে
বুলিয়ে রেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে দেব। 10 মিনিট পরে আমি আসছি। আমি আবার ফিরে এলাম। এটাকে আর একটুখানি ডলে নেব, ডলে হাওয়াটা বের করে দিয়ে এবার আমি গোলা করব। গোলাগুলোকে একটু বড় বড় করে করতে হবে। এই যে ঠিক এই রকম, আপনারা যেমন সাইজের খাবেন সেইভাবে গোলা করবেন, যেমন পরোটার সাইজ হয় তেমন। আমি একটু হাতে ময়দা লাগিয়ে নিলাম, তাহলে আমার এটা ধরতে সুবিধা হবে। এই যে ঠিক এই রকম, এইভাবে করে গোলাগুলো করে নেব। আমি 4টে গোলা করে নিয়েছি আর বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দা আটা যে কোনো কিছুই নিতে পারেন। এবার আমি বেলবো এটাকে। চাকিটার মধ্যে একটু ময়দা লাগিয়ে নিলাম আর গোলাটার মধ্যে একটু ময়দা লাগিয়ে নিলাম। ময়দা লাগিয়ে এবার এটাকে এইরকম করে নেব, করে নিয়ে তারপর আমি এটাকে বেলবো। আস্তে আস্তে বেলতে হবে, এইভাবে বেলে নেব সমস্ত রুটিগুলো। গোল গোল করে বেলে নিলাম। এই যে এই রকম থিকনেসটা হবে। এবার আমি একটা থালাতে রেখে দিলাম। এইভাবে সবকটা ময়দা আমি বেলে নিচ্ছি। এইভাবে আমি 4টে পরোটা বেলে নিয়েছি। থিকনেসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। ঠিক এই রকম করে বেলতে হবে। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, লো টু মিডিয়াম আঁচে করতে হবে এটাকে। হাই ফ্লেমে একদমই করবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক এই রকম থাকবে। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমি বসিয়ে দিয়েছি, এটা গরমও হয়ে গেছে। আমি এখন একটা পরোটা দিয়ে দিলাম এতে। এটা এখন হোক। পরোটার একটা পাশ আমি উল্টে দিলাম। এবার পরোটাটাকে একটু খুন্তি দিয়ে হালকা হালকা করে চাপ দেব। কাঁচা অবস্থায় কিন্তু চাপ দেবেন না। আবার এটাকে উল্টে দিলাম। পরোটাটাকে একটু সময় নিয়ে সেঁকতে হবে। এই পাশটাও আমার হয়ে গেছে। এবার এটাকে সাদা তেল বা ঘি, বাটার যে কোনো জিনিসে আপনি তেল লাগাতে পারেন। আমি সাদা তেল দিয়েই করব। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল ওপরটায় দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব। এই পাশটা লাগানো হয়ে গেলে পরে আবার উল্টে আমি এই পাশটা লাগাবো। ব্রাশের সাহায্যে লাগালে কি হবে, তবে বেশি তেলটা খাওয়া হবে না। ব্যাস হয়ে গেল। এবার একটু সেঁকে নেব তেল দিয়ে। আমাদের পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, এক ফোঁটাও তেল নেই, সমস্ত তেল টেনে নেবে। এবার আমাদের পরোটাটা তুলে নিলাম। এই যে হয়ে গেছে সুন্দর লাল লাল করে ভাজা। এবার আমি আরেকটা পরোটা দেব।
এইভাবে সমস্ত পরোটাগুলোই ভেজে নিতে হবে। এবার আমরা এরকম করে ব্রাশে চুবিয়ে এরকম তেলগুলো দিয়ে দেব। যে কেউই খাক না কেন কোনো ক্ষতি হবে না, আর তেলও বেশি লাগবে না, সকলের জন্যই খুব স্বাস্থ্যকর। এইভাবে আমাদের 4টে পরোটা তৈরি হয়ে গেল। এবার গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। আমাদের সর্ষে শাকের পরোটা তৈরি হয়ে গেল। এই পরোটাটি আপনারা পেঁয়াজ দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, আচার দিয়েও খেতে পারেন, যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, আবার খালিও খেতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।